ঢাকার বুকে দাঁড়িয়ে আছে এক অসমাপ্ত মুঘল স্বপ্ন, যার প্রতিটি ইট যেন লুকিয়ে রেখেছে শত শত বছরের রহস্য। প্রিয় দর্শক, এই লালবাগ কেল্লার প্রথম পর্বে আপনাদের বলেছিলাম এই কেল্লার রহস্য নিয়ে। আজ আপনাদের বলবো এই কেল্লার ইতিহাস ও বর্তমান সময়ের বিস্তারিত তথ্য। প্রথমে লালবাগ কেল্লার নাম ছিল আরঙ্গাবাদ কেল্লা। পরবর্তীতে 1844 সালে এই এলাকার নাম পরিবর্তন করে লালবাগ রাখা হয় এবং সেই সাথে এই কেল্লার নামও পরিবর্তিত হয়ে লালবাগে পরিণত হয়। এই বিশাল খিলানপথই ছিল কেল্লার প্রাণকেন্দ্র। লাল ইট আর চুন সুরকির গাঁথুনি এবং উপরে ছিল প্রহরীদের জন্য কক্ষ। এখানে কেল্লার নিরাপত্তা ব্যবস্থা ছিল। একসময় এখান দিয়েই প্রবেশ করত রাজকীয় অতিথিরা। প্রবেশপথ ধরে এগিয়ে গেলেই প্রথমেই চোখে পড়বে এই কেল্লার সবচেয়ে হৃদয় বিদারক স্থাপনা, মুঘল সুবেদার শায়েস্তা খানের কন্যা পরিবিবির মাজার। প্রিয় দর্শক, পরিবিবির মাজারের ভেতরটা যদি আমরা দেখি, এই সমাধিসৌধটি মার্বেল পাথরে তৈরি এক অনন্য কারুকার্যপূর্ণ মুঘল স্থাপনা। এটি একটি চারকোনা ঘর এবং মাঝখানে উঁচু সমাধি। ভেতরের দেয়াল সাদা মার্বেল পাথর এবং ফুলের নকশায় অলঙ্কৃত এবং মূল সমাধিসৌধটির উপর তামার পাত দিয়ে মোড়ানো একটি কৃত্রিম গম্বুজ কিন্তু রয়েছে। প্রিয় দর্শক, লালবাগ কেল্লা মূলত একটি অসমাপ্ত মুঘল দুর্গ, যা প্রায় 18 একর জমি জুড়ে বিস্তৃত। এখানটাতে কিন্তু আগে তৎকালীন সময়ে পানির ফোয়ারা ছিল, এখন এটি একদমই শূন্য। আর এই মুঘল কেল্লাটির 3টি গুরুত্বপূর্ণ স্থাপনার একটি হচ্ছে এই দেওয়ানে আম। দেওয়ানে আম এই জায়গাটাতেই মূলত রাজপরিবার বা পরবর্তীতে সুবেদার শায়েস্তা খান ও তার পরিবার কিন্তু ছিলেন। মনে হয় এই জায়গাটা এখন বন্ধ, বাট তখন হয়তো এই দিকটা দিয়েই তারা হচ্ছে তাদের বাসভবনে প্রবেশ করতেন। মুঘল আমলে দুর্গ রক্ষা ও আক্রমণ প্রতিহত করার জন্য কামান ছিল প্রধান অস্ত্র। তৎকালীন সময়ে কামানের নিচে কাঠ বা লোহার চাকা বসানো থাকতো, যাতে দ্রুত স্থানান্তর করা যায়। বাট এখন কিন্তু কোনো চাকা অবশিষ্ট নেই। আজ আর এই মুঘল কামান থেকে ধোঁয়া বের হয় না, কিন্তু ইতিহাসের ধুলো জমে আছে এর প্রতিটি ইঞ্চিতে। প্রিয় দর্শক, লালবাগ কেল্লার এই ভবনটিকে মূলত 2টি কাজে ব্যবহার করা হতো। এক হচ্ছে হাম্মামখানা বা বাসভবন, দ্বিতীয়ত হচ্ছে দেওয়ানে আম বা বিচারালয়। এই দালানের নিচতলায় ছিল হাম্মামখানা বা বাসভবন আর উপরে ছিল দেওয়ানে আম বা বিচারালয়। আর এখান থেকেই সুবেদার শায়েস্তা খান তার সমস্ত বিচার কার্য সম্পন্ন করতেন। প্রিয় দর্শক, চলুন আমরা ভেতর থেকে দেওয়ানে আমের ভিউটা দেখে নিই। আমি এখন আছি দেওয়ানে আমের নিচতলায়, যেখানে অনেক আগে আমাদের ছোটোবেলায় যখন এসেছিলাম আব্বুর হাত ধরে, তখন দেখেছি এখানে একটা মিউজিয়াম ছিল, যেখানে অনেক রকমের অ্যান্টিক জিনিসের কালেকশন আমরা দেখতে পেয়েছিলাম। বাট এখন ওই মিউজিয়ামটা হয়তো এই ভবনটা ঝুঁকিপূর্ণ বা কোনো একটা কারণে বন্ধ করে ওই জিনিসগুলো আহসান মঞ্জিলে সংরক্ষণ করা আছে। এখানে সুন্দর একটা পানির ফোয়ারা আছে। এখন এটা যদিও বন্ধ, একসময় এখানটা এই পানির ফোয়ারাটা হয়তো অনেক সুন্দর ছিল। আর দেখুন স্তরে স্তরে সাজানো লাল ইটের গাঁথনি দিয়ে কত সুন্দর করে করা, আর ভিতরে হচ্ছে চুন সুরকির মানে একটা সুন্দর ডিজাইন করা, নকশা করা কিন্তু আছে। এবং আমি ভিতরে চলে যাচ্ছি, আপনারা যদি ফ্লোরটা দেখতে পারেন, এটা কিন্তু 400 বছর পুরানো মার্বেল পাথরের ফ্লোর। এদিকটাতে এটা হচ্ছে স্নানাগার ছিল। এটা রাজপরিবার ও সুবেদার শায়েস্তা খানের বিলাসী সেই স্নানাগার, যেটা তুর্কি ফার্সি স্টাইলে করা। আর এখানে কিন্তু পানি নিয়ন্ত্রণের জন্য বিশেষ চ্যানেল বা ট্যাঙ্কও ছিল। এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, কয়েকটা কক্ষ আছে এখানে। প্রিয় দর্শক, বাহিরে কিন্তু প্রচুর গরম, কিন্তু ভেতরে ঢোকার পর আমি যেটা ফিল করতে পারলাম, এখানে টোটালি আমার গরম লাগছিল না। মানে এই জায়গাটা, এই ভবনটা এমনভাবে তৈরি করা হয়েছে, ভেতরটা সবসময়ই ঠান্ডা একটা আবহ ধরে রাখে। এটা হচ্ছে এই দেওয়ানে আমের হাম্মামখানার টয়লেট।
এটা বলবো আমরা। দেখুন উপরে সুন্দর করে কিন্তু আলো বাতাস আসার ভেন্টিলেশনের ব্যবস্থা করা আছে। তখনকার সময়ে কিন্তু এই জায়গায় ঠান্ডা পানি গরম পানির জন্য ব্যবস্থা ছিল। এই সিঁড়িটা চলে গিয়েছে দেওয়ানে আমের উপরতলায়, যা কিনা এখন বন্ধ, তাই আমরা আর উপরে উঠতে পারছি না। এক সময় এখানে কিন্তু বিশ্রাম কক্ষ, মহিলাদের জন্য জেনানা বা নারী মহল ছিল এবং অভিজাতদের জন্য অতিথিশালাও কিন্তু ছিল। উঁচু দালান এবং সামনে ছিল খোলা বারান্দা। নারীদের জন্য আলাদা অংশে জানালা ও বারান্দার এমনভাবে ব্যবস্থা করা ছিল যে তারা বাহিরটা দেখতে পারতেন, কিন্তু বাহির থেকে কেউ তাদেরকে দেখতে পারতেন না। প্রিয় দর্শক, সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা আজম বাংলার সুবেদার থাকাকালীন সময়ে 1678-79 সালের দিকে এই 3 গম্বুজওয়ালা মসজিদটি নির্মাণ করেছিলেন। এই মসজিদটি এদেশের মুঘল স্থাপনার একটি আদর্শ উদাহরণ হয়ে কিন্তু এখনও রয়ে গেছে এবং সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে বর্তমানেও মসজিদটি মুসল্লিদের জন্য কিন্তু ব্যবহার হয়ে আসছে। চারপাশ ঘিরে উঁচু এবং পুরু প্রাচীর আর কোনায় আছে প্রহরী টাওয়ার। একসময় এই দালানের ভেতরেই ছিল শত্রুদের প্রতিহত করার ব্যবস্থা এবং সমস্ত বাংলার শাসন ক্ষমতা। লাল ইটের দেয়াল পেরিয়ে এলেই চোখে পড়ে সবুজের কারুকাজ। ইতিহাসের রক্তক্ষয়ী অধ্যায়ের মাঝেও এই কেল্লার বাগান যেন শান্তির প্রতীক। প্রিয় দর্শক, এই কেল্লার সুড়ঙ্গ রহস্য নিয়ে আমি আমার আগের ভিডিওতে বলেছি, তাই আর এই ভিডিওতে স্পেশালি বললাম না। এখানে আপনারা যারা আসবেন তারা মাথায় রেখে আসবেন যে এই কেল্লাটি সাপ্তাহিক বন্ধ থাকে রবিবারে এবং সোমবারে অর্ধ দিবস পর্যন্ত বন্ধ থাকে। জনপ্রতি টিকিট হচ্ছে মাত্র 30 টাকা। লালবাগ কেল্লা শুধু ইটের গাঁথুনি নয়, এটি আমাদের অতীতের গর্ব আর কালের অমর কাব্য। প্রতিটি সফরে যেন এখানে ইতিহাস নতুন করে জীবন্ত হয়ে ওঠে। প্রিয় দর্শক, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে ফেলুন। এমন আরও ইতিহাস এবং ভ্রমণের সন্ধান নিয়ে আমি আবারও হাজির হব আরেক ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।